এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে গুয়ান অতীতের কাহিনীতে চলে এসেছে, যেখানে কিনা ও একটি বাজারের মধ্যে হাঁটতেছিল, ওকে সবাই ইসুন বলে ডাকতেছিল এবং বেশ রেসপেক্ট দিচ্ছিল। এটা থেকে আমরা জানতে পারি যে ও আসলে একটা রাজার ছেলে ছিল, আর যে কিনা অনেক রেসপেক্টেড ছিল ওই এরিয়াতে। এরপরে দেখা যায় যে ও একটি ঝর্ণার পাড়ে আসছে, আর ঝর্ণার পাড়ে এসে দেখে একটা মেয়ে গায়নের টাইপেরই ডান্স প্র্যাকটিস করতেছিল তলোয়ার নিয়ে, আর সেটা আর কেউ ছিল না, সে ছিল দহির আগের জন্মের কাহিনী আর কি। এর মানে আমাদের গোয়ান যে মেয়েটাকে স্বপ্ন দেখতো সে আর কেউ না, সে দহি ছিল, যাকে এতদিন ও গায়ন ভেবে ভুল করতো। এরপরে আমরা দেখতে পাই যে ওর যে চাকর আছে সে ওখানে আসে এবং ওকে বলবে যে এ হচ্ছে একজন খুব বিখ্যাত ড্যান্সার, যে কিনা অন্য একটি বড় সিটিতে ছিল, সেখানে এতদিন পারফর্ম করতো, কিন্তু কোনো একটা কারণে ওকে বের করে দিছে, যার ফলে ও এখন এখানে চলে আসছে ডান্স পারফরমেন্স করতে। এটা শুনে ওর ডান্স পারফরমেন্স দেখতে ইসুনও রাতে যায় সেই বারে, কিন্তু সেখানে গিয়ে যখন দহি ইসুনকে দেখতে পায় তখন ও আবার পারফরমেন্স না করে চলে যায়। রাতে দেখা যায় যে ইসুনের সাথে দেখা করতে দহি সেইখানে আসছে এবং আসার পরে বলে যে দেখেন আপনি এটা কি করতেছেন। তখন আবার ইসুনকে পটানোর চেষ্টা করে, কিন্তু ও তো মুখের উপর বলতে যে ভালোবাসলে কেউ কোনো ভালো হয় না। এরপরে দেখা যায় যে ইসুন লেখাপড়া খুব সিরিয়াস হয়ে গেছে। পরের দিনই আমরা বুঝতে পারি ওর সিরিয়াসনেসের কারণ হচ্ছে নায়িকা যেখানে প্র্যাকটিস করতো ও সেখানে আসছে পড়ালেখা করতে, মেনলি আসছে নায়িকাকে দেখতে। তো এভাবেই ওদের টাইম পাস হচ্ছিল, যেখানে নায়িকা ওর প্র্যাকটিস করতো আর নায়ক বসে বসে লেখাপড়া করতো। এতে করে ওর ভালোই সময় কাটছিল। একদিন দেখা যায় যে ও ঘুমিয়ে আছে বই সামনে, তখনই আমাদের নায়িকা আসছে এবং ওর মুখ থেকে বইটা সরিয়ে ফেলে। তাকে দেখে যে এটা আর কেউ না, দহি আসছে। ও তখনই আবার তাড়াতাড়ি পড়ার ভান করে। কোনো একটা টাইমে প্র্যাকটিস করতে যেয়ে ওর হাতে তলোয়ারটা পড়ে যায় এবং সেটা উঠানোর জন্য ইসুন অনেক পানিতে নেমে যায়। ও অনেক কষ্ট চলে আসে, কিন্তু দহি ভাবে যে ওর হয়তো চোট লাগছে, এই জন্য ও আবার অনেক ওয়ারিড থাকে এবং ইসুনকে আজকে খুব ভালো মতো বোঝা দেয় যে ওদের মধ্যে কোনো কিছু কোনোদিনও সম্ভব না, কারণ ওদের স্ট্যাটাস গ্যাপ আছে। রাত্রেবেলা দহি ওর জুতা শুকাইতেছিল এবং ইসুন ওর ড্রেস শুকাইতেছিল, মানে ওরা যেহেতু পানিতে ভিজে গেছিল আর কি। এরপরে আমরা দেখতে পাই যে ওরা দুইজন বলতে থাকে যে আমাদের দুইজনে কখনোই এক হওয়া হবে না। তো এইগুলো দহি যখন ইসুনকে বলতেছিল, ইসুন তো কোনোভাবে মানবে না, ও দহিকে কোনোভাবে পটাই ছাড়বে। এভাবেই টাইম পাস হচ্ছিল। আস্তে আস্তে ইসুনের মনটাকে নরম করতেছিল। তখনই ও ইসুনকে একটা বই পাই যেটা কিনা খ্রিস্টানদের ছিল, আর ও বলে যে চলো আমরা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হই, তাহলে দেখা যাবে যে তোমার আর আমার মধ্যে কোনো প্রকার দূরত্ব থাকবে না। তখন ওই এরিয়াতে এই জিনিসটাকে কেউ ভালোভাবে নিত না, উল্টা আরও কোনো একটা উইচক্রাফট টাইপের ভাবতো। ওরা তো জাস্ট চাচ্ছিল কোনো একভাবে যেন একে অপরের সাথে থাকতে পারে, সেই জন্য। এইটা আবার আমাদের মানে বাবা জেনে যায়, কিন্তু সে কিছুই বলে না, যেহেতু তার নিজের ছেলে এই ব্যাপারে জড়িত আছে। এরপর দেখা যায় যে ইসুন দহির কাছে আসছে প্র্যাকটিস করার ওই জায়গায় এবং বলতে থাকে যে তুমি জানো আমি কিন্তু আজকে একটা বড় এক্সামে পার্ট নিতে যেতে চাচ্ছে। ওখানে ওদের হচ্ছে যেমন আমাদের দেশে বিসিএস আছে, ওদের দেশে ওরকম তখন একটা এক্সাম ছিল, সেটাতেও পার্ট নিতে যাচ্ছিল শহরে, এবং এর জন্য দহি অনেক খুশি হয়। আর ও অনেক খুশি মনে যায়, ও ওখানে যে এক্সাম দেয় এবং খুব ভালো মতো উত্তীর্ণ হয়ে যায়, মানে ও এখন অনেক বড় একটা পদে চাকরি পাবে। অন্যদিকে দেখা যায় যে এই ফাঁকে তো ইসুনের বাবা পুরো এলাকায় জানায় দেয় যে আমাদের এইখানে উইচক্রাফট করতেছে এবং সেটার জন্য যদি আটকাইতে হয় তাহলে দহিকে খুন করতে হবে। এই এলাকাতে পুরো ঢেরা পিটাই দেয় এবং সবাই মিলে দহিকে খুব বাজেভাবে নির্যাতন করে এবং ওকে সবাই অনেক আজে বাজে মন্তব্য করতে থাকে। দহিকে গ্রেপ্তারও করা হয়, ওকে জিজ্ঞেস করা হয় তোমার সাথে কে ছিল। দহি তো বলে না, কারণ ও তো জানে যে ও যদি ইসুনের নাম নেয় তাহলে ইসুনকেও সবাই মেরে ফেলবে। দহি জাস্ট চুপ করে থাকে। এরপরে দেখা যায় যে ওকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে ওই দিনই আবার ইসুন ফেরত আসে এবং পুরোটা জানতে পেরেও পাগলের মতো দৌড়ে ছুটে চলে যায় সেই মৃত্যুদণ্ড দেওয়ার ওই জায়গাটাতে, কিন্তু ও আসতে কিছুটা দেরি করে ফেলেছিল, যার ফলে দহিকে অলরেডি মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলা হয়েছে। এটা দেখে ইসুন তো ওকে জয় ধরে কাঁদতে থাকে আর পাগলের মতো করতে থাকে, আর যাকে পাচ্ছিল তাকে মারতেছিল। জিনিসটা খুবই ভয়াবহ ছিল যে ওইখানে এক দিক দিয়ে সে লোককে মারতেছিল এবং ও বলতে থাকে যে যদি গড তুমি হ্যাভেনে থাকো তাহলে আমি হ্যাভেনে যেতে চাই না। এখানেই গুয়ানের ঘুম ভেঙে যায়, ও পুরো সোয়েটে লাটপাট থাকে এবং ও ঘুম থেকে দহির দিকে হাওয়া করে তাকায় থাকে। ও ব্রেকফাস্ট টেবিলে দহির দিকে তাকায় থাকে। দহি বুঝতে পারে সামথিং ইজ রং, কিন্তু গুয়ান বলে না কোনো সমস্যা নেই বলে ওরা দুজনে নিজেদের নর্মাল কনভারসেশন চালিয়ে যেতে থাকে।
এরপরে দেখা যায় যে আমাদের গুয়ান চলে আসছে ও সেই গডের কাছে এসে বলে যে তুমি আমাকে এই করছো, বলে হ্যাঁ তুমি চাইছিলে যে যেন তুমি হেভেনে না যাও, তো আমি তোমাকে এই জন্য ডিমান্ড বানিয়ে দিছি, আর তোমাকে এর থেকে ভালো কোনো রাস্তাও ছিল না জীবিত রাখার, আমি জাস্ট তোমার ইচ্ছা পূরণ করছি, কারণ তোমার ভেতরে যে আগুনটা ছিল সেটাকে আমি জাগিয়ে রাখতে চেয়েছিলাম। এগুলো বলে এবার গন বুঝতে পারে যে ওর জন্ম, দহি, সব কিছুর অর্থ কি। ও যখন মিস্টার পার্কের কাছে আসে তার সাথে কথা বলতে থাকে তখন ও আরও অনেক কিছুই জানতে পারে। অন্যদিকে দেখা যায় যে দেগিয়নের মা আসছে কিমসেরা ওর সাথে দেখা করতে এবং বলে তুমি এটা কেন করছো আর এই সেই, কিন্তু দেগিয়ন তো বলতে পারে না এবং ও খুবই অসহায় ফিল করতে থাকে। কিমসেরার অনেক কষ্ট হয়, ওর একমাত্র ছেলে জেলে এবং তো সব সত্যি অলরেডি জানে যে কে এগুলো করছে। দেগিয়ন পাগলের মতো করতে থাকে, ওর মা চলে যায়। লিফটে দেখা যায় যে সিওকুন আর ও দুজনে মিলা লিফটে আসছে। সিওকুন বলে আমার হাত কেন ঠিক করছো, বলে এত খুশি হয়ে কিছু নেই, আমি তোমার পছন্দ করি না, আমি জাস্ট এমনি মনে করে দেওয়া উচিত এই জন্য, মানে ওদের দুজনের মধ্যে সম্পর্কটা হিল হচ্ছে। ওদিকে দেখা যায় দেগিয়ন নিজেই জেলের মধ্যে সুইসাইড করছে। এটা যখন জানতে পারে ওর বাবা তো ফিউনারাল করে এবং মানুষকে দেখানোর জন্য প্রচুর কাঁদতে থাকে। কিমসেরা শুধু ওর হাজব্যান্ডের কাজগুলো দেখতেছিল, যে মানে একটা মানুষ কীভাবে এতটা ফেক হইতে পারে। সে তার বোনকে জড়ায় ধরে কাঁদতে থাকে, মানে সে জাস্ট মানুষকে দেখাইতেছে যে সে কতটা হার্ট তার ছেলে মারা যাওয়াতে, কিন্তু আসলে তো সে মোটেও হার্ট নেই। এমনকি ও তোর নিজের বোনকে ম্যানিপুলেটও করতে থাকে যে এখন তোমার 2টা ছেলেই হতেছে আমাদের নেক্সট বংশধর এই সেই, কিন্তু প্রকৃতপক্ষে তো এটা ছিল না, ও নিজের জন্যই শুধু চিন্তা করতো। কিমসেরাও এগুলো বুঝতে পারে। এরপরে দেখা যায় যে ওরা তো দুজনে গুয়ানের অফিসে আসছে, কারণ হচ্ছে গায়নের আজকে লাস্ট পারফরমেন্স, ও এটার পরেই চলে যাবে ফেরত অন্য দেশে, আর এর জন্য দহি ওকে ফুলও দেয়। ও বলে আচ্ছা ঠিক আছে চলো এখন আমার পারফরমেন্স দেখ। কারণ বলে মিস্টার পার্কে জানো আমি কেন ড্যান্সার হয়েছি, কারণ সবসময় আমি দেখতাম যে গুয়ান এই ড্যান্সার মেয়েটাকে স্বপ্ন দেখে, তাই আমি স্বপ্নের মেয়ে হতে চাইছিলাম, কিন্তু আমি জানি এখন কোনোভাবেই সম্ভব না। ও যখন পারফরমেন্স করতেছিল তখন তো গুয়ানের সেই পাস্টের হিস্ট্রি মনে পড়তেছিল, কারণ এখন জানি ওর পাস্ট কি। ও দহিকে বলে তুমি আমার সাথে থেকো না, আমার সাথে থাকলে তোমার জন্য তুমি হ্যাপি থাকবে না। এটা শুনে এবার দহি বলে যে দেখো তোমাকে ছাড়ো আমি হ্যাপি থাকবো, তো এমন কোনো কথা নেই, তো চলো দুজনে মিলে একসাথে দুঃখী থাকি। এটা শুনে আবার গুয়ান হেসে দেয়। এরপরে দেখা যায় যে ম্যাডাম জুয়ের অতীতের কাহিনী, যেখানে দহি আর দহির বাবা মা যেদিন মারা যায় সেদিন দহির বাবা মাকে কল দিচ্ছিল এবং কল বাজতেছিল। অন্যদিকে দেখা যায় যে ম্যাডাম জু সামনে থেকে দাঁড়িয়ে দেখতেছিল পুরা সিন অ্যাক্সিডেন্ট এবং কান্না করছিল, আর ওখানেই ছিল গুয়ান ওখানে কি করতেছিল সেটা আমরা নেক্সট এপিসোডে দেখবো। টিল দেন stay connected, do like, subscribe and comment in my channel. Ta-da.